আপনারা কেউ কি কখনো আটার মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দেখেছেন? কত সুন্দর স্পেশাল রেসিপি তৈরি করা যায়। না দেখে থাকলে তাহলে তাড়াতাড়ি দেখে নিন, কারণ আজকের রেসিপিটা বাচ্চাদের ভীষণ পছন্দের হতে চলেছে। আর সবথেকে মেন ব্যাপার হলো আপনারা তৈরি করে মাসের পর মাস স্টোর করে রেখে খেতে পারবেন, কারণ ভীষণ ফ্লেভারফুল হবে আর খেতে এতটাই টেস্টি, বাজার থেকে আর কিনে খেতে হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। এখানে আমি 4টে পাকা টমেটো নিয়েছি। আর এই রকম শক্ত দেখেই টমেটো নিতে হবে। আর এখন শীতের সময়, এই সময় কিন্তু টমেটো খুব ভালো পাওয়া যায়, তাই এরকম লাল লাল দেখে আর একদম পাকা টমেটো নিয়ে নিতে হবে। এরপর টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কেটে নেব। এখানে মাঝখান থেকে ফালি দিয়ে নিচ্ছি। এই টমেটোগুলো কিন্তু দেখুন একটুও গলা না, একদম শক্ত শক্ত দেখেই নিতে হবে। আর এই টমেটোর মধ্যে কিন্তু খুব রস থাকে। এরপর নিয়ে নিলাম একটা ছোট গ্রেটার। আর এই গ্রেটারের সাহায্যে টমেটোগুলোকে গ্রেট করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও পেস্ট করতে পারেন। এখানে দেখুন আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর টমেটোর মধ্যে যে মোটা খোসাটা আছে সেটা কিন্তু আরামসে বেরিয়ে যাবে এইভাবে গ্রেট করে নিলে। টমেটো গ্রেট করার কারণে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে টমেটোর খোসাটা বেরিয়ে গেছে। এইভাবে সব কটা টমেটো আমি গ্রেট করে নেব। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব কটা টমেটো গ্রেট করা হয়ে গেছে। আর তার সাথে এই মোটা খোসাগুলো আলাদা হয়ে যাবে। টমেটোগুলো গ্রেট করার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দানাগুলো রয়ে গেছে। আর টমেটোর মধ্যে যদি কোনো রকম ছোট টুকরো থাকে তার জন্য আমাদেরকে ছেঁকে নিতে হবে, কারণ আমাদের একদম স্মুথ পেস্ট চাই। তার জন্য এখানে একটা বাটি নিয়ে এর মধ্যে ছাঁকনি দিয়ে দিলাম। এখন টমেটোটা অর্ধেকটা ঢেলে দেব। এরপর একটা চামচ দিয়ে টমেটোর এই পিউরিটাকে আমরা ভালোভাবে ছেঁকে নেব, তাহলে আর কোনো রকম দানা থাকবে না। রেসিপিটা তৈরি করতে আমাদের ভীষণ সুবিধে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন কত সুন্দরভাবে টমেটোর পেস্টটা নিচে থেকে পড়ছে। আর এইভাবে চামচ দিয়ে কাচিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ছাঁকা হয়ে যাবে। এইভাবে আমরা পুরো টমেটোটাকে ভালো করে ছেঁকে নেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দানাগুলো আলাদা হয়ে গেছে। বাকি টমেটোর পেস্টটাকেও দেখুন আমরা ঢেলে দিলাম। এখানে দেখুন বন্ধুরা টমেটোর পেস্টটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর টমেটোর ছোট ছোট টুকরো আর দানা একদম আলাদা হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা টমেটোর পিউরি আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন যেই কাজটা করব চলুন দেখে নেবেন। এখানে নিয়ে নিলাম মিক্সিং বোল, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি বাটি মেপে দিচ্ছি, তবে আপনারা চাইলে কাপ মেপেও দিতে পারেন। এরপর টমেটোর এই পিউরি পুরোটা ঢেলে দেব। এর সাথেই দিয়ে দেব স্বাদ মতো নুন, কালারের জন্য অল্প হলুদও দিতে হবে। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এখানে আটার কোনো মাপ নেই। 4টে টমেটোর পেস্ট দিয়ে আটা মাখার সময় যতটা আটা লাগবে আপনারা কিন্তু সেই পরিমাণেই দিয়ে দেবেন। আর যদি বেশি করে টমেটো দেন তাহলে আটা আরও বেশি লাগবে। আটা মাখতে মাখতে আপনারাও বুঝতে পারবেন। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকারই পড়বে না। প্রথমে আমি 1 বাটি আটা দিয়েছি, আবার কিন্তু 1 বাটি নিয়ে নিলাম। এখন অল্প করে দেব, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। আমরা যেইভাবে রুটি তৈরি করার সময় আটা মাখি ঠিক তার থেকে একটু শক্ত হবে। এখানে দেখুন বন্ধুরা আটা মাখা আমাদের হয়ে গেছে। আর এই আটার ডো কিন্তু একটু শক্ত আছে, খুব বেশি কিন্তু নরম করতে যাবেন না। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, 1 থেকে 1.5 চামচ দিলেই হয়ে যাবে। তেলটা দেবার পরে খুব ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিতে হবে।
এখানে দেখুন বন্ধুরা, তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এর মধ্যে আমি কতটা আটা দিয়েছি সেটা আপনাদের বলে দিই। এই বাটি মেপে কিন্তু 3 বাটি আটা লেগেছে আমার। এখন আমরা ঢেকে 10 মিনিটের জন্য আটার ডো রেস্টে রেখে দেব। ততক্ষণে চলুন বন্ধুরা আমরা একটা মশলা তৈরি করে নিই। এখানে ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আমচুর পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। যদি আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের থেকেও কম। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো। এখন এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই চটপটা মশলাটা দিলে বন্ধুরা এতটাই টেস্ট হবে, রেসিপিটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন আমাদের কিন্তু চটপটা মশলা একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা ঢেকে সাইডে রেখে দেব। এরপর যে আটা মেখেছি সেটা আমরা চেক করে নেব। এখানে দেখুন আটা মাখাটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে, তবে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আরেকটু ডলে নিতে হবে খুব ভালোভাবে। ভালো করে মেখে নেবার পর এই আটার ডোয়ের থেকে আমরা বড় বড় করে লেচি কেটে নেব, তাহলে একবারে অনেকটাই তৈরি হবে। আপনারা চাইলে ছোট ছোট করেও বেলতে পারেন, তবে একসাথে একটু বেশি করে আটার ডো নিয়ে নিলে কিন্তু আপনাদের অনেকটাই তৈরি হয়ে যাবে। এখানে দেখুন এইভাবে আমি আটার ডোয়ের থেকে লেচিগুলো আলাদা করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আটার ডোয়ের থেকে 4টে লেচি আমরা আলাদা করে নিয়েছি। এখন আমরা বেলে নেব। তার জন্য আটা ভালোভাবে ডাস্ট করে নিতে হবে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে পারেন, তবে ঘরে যদি আমরা আটা দিয়ে তৈরি করি তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখানে দেখুন এবার বড় করে রুটি বেলে নেব। বাইরের দোকানে সবসময় ময়দারই তৈরি করে, তাই আমরা ঘরে যদি আটা দিয়ে একদম হেলদিভাবে তৈরি করি তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু ভীষণ ভালো খাবে। বাইরে থেকে কিনে খাওয়ার কথা আর বলবেই না। এখানে দেখুন আমি কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি, আর একদম পাতলা করে বেলতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো করে দিতে হবে, কারণ তেলে ভাজার সময় যেন ফুলে না যায়। এইভাবে ভালো করে ছিদ্র করে দিতে হবে পুরো রুটিটার মধ্যে। ভীষণ সোজা কিন্তু বন্ধুরা রেসিপিটা তৈরি করা, আর আপনারা একবার তৈরি করে মাসের পর মাস স্টোর করে রেখে খেতে পারবেন। এখানে দেখুন খুব ভালোভাবে ছিদ্র করা হয়ে গেল। এখন আমরা একটা চাকু দিয়ে চারিদিকের কিছুটা অংশ বাদ দিয়ে দেব। একদম সমান করে কাটবো, তাই এইভাবে চারদিকের অংশটা বাদ দিয়ে দিলে বেশি ভালো লাগবে। আর এই যে এক্সট্রা পার্টগুলো রয়েছে বন্ধুরা, এগুলো কিন্তু আপনারা ছোট ছোট টুকরো করেও তেলে ভাজতে পারেন। চারদিকের অংশটা বাদ দেওয়া হয়ে গেল। এরপর এই এক্সট্রা আটাটা আমরা রেখে দেব, পরের বার আবার বেলে নেব। এখন এই রুটি আমরা 4 ভাগে কেটে নেব। বেশ একটু চওড়া চওড়া করেই কাটতে হবে। এখানে দেখুন কাটা হয়ে গেছে। এখন একটা একটা করে আলাদা করে নেব। দেখুন একটার উপর একটা বসিয়ে দিতে হবে। এইভাবে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা, 4টেকেই একসাথে করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে কেটে নিতে হবে। দেখুন এইভাবে 3 কোণা করে কাটব, ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দেব। দেখুন দোকান থেকে সব সময় কিনে খাওয়া হয়, তাই যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে দেখবেন বাইরের থেকে আর কিনেই খেতে চাইবে না। এখানে দেখুন বন্ধুরা পুরোটাই আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা ছাড়িয়ে নেব। আর দেখুন ছাড়ানোটাও কিন্তু ভীষণ সহজ, যেহেতু আটা দিয়ে আমরা বেলেছি তাই একটার সাথে একটা লেগে যাবে না। এইভাবে সব কটা আমি ছাড়িয়ে নেব। আর এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন।
আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন কত ইজিভাবে ছেড়ে যাচ্ছে একটার থেকে একটা। এইগুলো সব ছাড়ানোর পর একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এখন আমরা ভেজে নেব। কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা দেখুন চেক করে নিচ্ছি। তেলটা এরকম গরম হবার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। তারপর আস্তে আস্তে করে ছেড়ে দেব তেলের মধ্যে। আর দেখুন একটু নাড়িয়ে দিলে একা একাই ছেড়ে যাবে। আপনারা চাইলে নাও নাড়াতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে একটু নাড়াচাড়া করে দিলে দেখুন আস্তে আস্তে ছেড়ে দেবে, আর কত সুন্দর লাগছে দেখতে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলেই দেখবেন ভীষণ ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, তাই এগুলো ভাজতে ভাজতে আমি আরও একটা রুটি তৈরি করে নেব, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হবে। এখানে দেখুন বন্ধুরা কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ছিদ্র করে নিয়েছি। এরপর চারদিকটা কেটে নেব, তারপর ঠিক আগেরটার মতো করে চওড়া চওড়া কেটে নিতে হবে। এখানে যে এক্সট্রা পার্টগুলো রয়েছে এগুলো কিন্তু এমনি ছোট ছোট টুকরো করে ভেজে নেব। এগুলো আর আমি বেলবো না, কারণ এখনও দুটো রুটি রয়ে গেছে। এখানে দেখুন 4টে টুকরো করে নিয়েছি। সেম পদ্ধতিতে একটার পর একটা রেখে দিয়ে তারপর কেটে নিতে হবে। দেখুন ঠিক একইভাবে ট্রাইঅ্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এইভাবে আটা টমেটো দিয়ে আপনারা যদি তৈরি করে দেন, বাচ্চা কেন বড়দের কাছেও ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন সবকটা কাটা হয়ে গেছে, আর একইভাবে ছাড়িয়ে নিতে হবে। ভাজার জন্য কিন্তু অনেকগুলো একসাথে দেখুন রেডি করা হয়ে গেল। আর কড়াইয়ের মধ্যে দিয়ে যেগুলো ভাজছিলাম সেগুলো দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা তেলটা ঝরিয়ে একটা আলাদা স্টেনারের মধ্যে তুলব, আর তেলটা ঝরানোর জন্য একটা বাটির ওপরে স্টেনারটা বসিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবেই তেলটা কিন্তু ঝরে যাবে, আর এর মধ্যে একটুও তেল থাকবে না। একইভাবেই আরও কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপ ছেড়ে যাবে, তবে এখানে তাড়াতাড়ি করে দেখানোর জন্য আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এই একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। এখানে একটা বড় গামলার মধ্যে সব কটা আমি নিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এরপর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে 1 থেকে 1.5 চামচ দিয়ে দেব। আর এগুলো গরম থাকতে থাকতেই মশলাটা দেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে মশলাটা লেগে যাবে। দেখুন এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। হাত না লাগালেও হবে, আপনারা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে দেবেন। আপনারা যদি এইভাবে আটা টমেটো দিয়ে ঘরে তৈরি করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা দেখবেন বাইরে থেকে চিপস কুরকুরে নাচো সব কিছু খাওয়া ভুলেই যাবে, বাইরের থেকে আর কিনেই খেতে চাইবে না। এখন এক পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এতটাই চটপটা এতটাই মজাদার, তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।